আমরা বহুবার ডিপিএসসিতে এসেছি, বহুবার গান্ধী মূর্তির তলায় গেছি। আজকে আমাদের নবান্নের সামনে বসার কথা ছিল, পুলিশ পারমিশন দেয়নি। আমাদের বলে দিয়েছে ওখানে হাই সিকিউরিটি জোন, বসা যাবে না। আমাদের গতদিন বিকাশ ভবন থেকে ব্রাত্য বসুর ওখান থেকে রিটার্ন করিয়ে দেওয়া হলো, কোনো ডেপুটেশন না নিয়ে অ্যারেস্ট করে বিধাননগরে আটকে রাখা হলো। আমরা যখনই যাচ্ছি লালবাজারে আটক করে রাখা হচ্ছে। চেয়ারম্যানের কাছে যখন ডেপুটেশন দিতে আসছি তখন উনি আমাদের সাথে দেখা না করে গঙ্গাসাগর মেলা, কখনো খেলা, এই সমস্ত কাজে উনি ব্যস্ত থাকছেন। আমাদের এখনও একটা ডেটও দেননি। এই 15 বছরের যন্ত্রণা আমরা আর নিতে পারছি না। আমরা রাজপথে নামলেও আমাদের অ্যারেস্ট করে আমাদের গলা বন্ধ করে দেওয়া হচ্ছে, আন্দোলনের ভাষা বন্ধ করে দেওয়া হচ্ছে। অথচ আমাদের নিয়োগ নিয়ে কোনো স্টে নেই। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়েছে গত বছর যে 10/11/2022 বিচারপতি সুব্রত মহাশয় এবং কৃষ্ণা রাও মহাশয় 2 সপ্তাহের মধ্যে নিয়োগ দিতে হবে মেরিট অনুযায়ী। এখনও পর্যন্ত চেয়ারম্যান দেয়ালে টাঙান প্যানেলটা। আমরা এই যন্ত্রণা নিতে পারছি না। 328 জনের প্যানেল এখনও পর্যন্ত টাঙাতেই পারিনি 15 বছরে। 5% অ্যাডিশনাল প্যানেল আবার পাবো। আমরা এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রীর কাছে কাতর আবেদন। আমরা যেমন পাড়া প্রতিবেশীর কাছেও মুখ দেখাতে পারছি না এত বছর রাস্তায়। তাই আমাদের এই চুল আমরা আজকে ক্যান্সার পেশেন্টকে নিবেদন করছি এবং আমাদের এই প্রতীকী আন্দোলনের মাধ্যমে মুখ্যমন্ত্রীর দৃষ্টিগোচরে আসতে চাইছি, যাতে উনি আমাদের প্রতি সদয় হন এবং দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করেন এবং আমাদের জীবনে 15 বছরের যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া হোক। প্রচুর ছেলে মেয়ে, বাবা মা হারিয়ে গেছে। আমরা এখানে তাদের প্রতিকৃতিতে মাল্যদান করব, আজকে শ্রদ্ধা দেব। অনেক ছেলে আমাদের প্রাণ হারিয়েছে। আজকে থেকে আমরা এখানে অনশন শুরু করেছি, যতক্ষণ না পর্যন্ত চেয়ারম্যান এসে দেয়ালে লিস্ট টাঙিয়ে দেবেন এবং নিয়োগপত্র হাতে তুলে দেবেন, ততক্ষণ পর্যন্ত আমাদের অনশন, আমরণ অনশন এখানে আমরা শুরু করলাম। প্রশাসন আইনি পদক্ষেপ নিতেই পারে, অ্যারেস্ট করতেই পারে। তালা চেন দিয়ে এনেছি এই কারণেই, যাতে পুলিশ আমাদের অ্যারেস্ট করতে আসলে আমরা গাছের সাথে বেঁধে রাখবো নিজেদের। পুলিশ যদি আমাদের অ্যারেস্ট করে নিয়ে যেতে চায়, নিয়ে যেতে পারে। অনশন মঞ্চ ছাড়বেন না? অনশন মঞ্চ আমরা ছাড়বো না যতক্ষণ পর্যন্ত নিয়োগ আমাদের দেওয়া হচ্ছে। যতজন আমরা পড়ে আছি, 1042টা সিট আছে, এখনো পর্যন্ত চেয়ারম্যান আমাদের সাথে একদিন দেখা করার সময় দিচ্ছেন না। এবং নিয়োগ প্রক্রিয়া চাইলে ওনারা আজকেই দিতে পারেন, কিন্তু ওনারা কোনো দিনই আমাদের কথা শুনছেন না। সবসময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকছেন। তাহলে আমাদের জীবন থেকে একের পর এক বছর চলে যাচ্ছে, আমাদের বয়স হয়ে যাচ্ছে, অনেকে রিটায়ারমেন্টের বয়স হয়ে গেছে। আমরা আর এই যন্ত্রণা নিতে পারছি না। বিশ্বাস 2009 দক্ষিণ 24 পরগনা। স্লোগান 2009 সংগ্রাম চলবে, বঞ্চিতদের সংগ্রাম চলবে। মুক্তি চাই, 2009 মুক্তি চাই। 1834 পূর্ণাঙ্গ স্বচ্ছ প্যানেল দিতে হবে। আজকের মধ্যে প্যানেল দিতে হবে। আজকের মধ্যে প্যানেল দিতে হবে। নিয়োগ চাই। নিয়োগ চাই। 1834 5% পূর্ণাঙ্গ স্বচ্ছ প্যানেল